যারা যারা ধুলিয়ানে পানীয় জলে বিষ মেশায় তারা তো জল বন্ধ করতে পারে, তারা জল বন্ধ করতে পারে। এদের এই দম্ভ অহংকার এটা সম্ভব হয়েছে বাংলায় প্রতিবাদীরা, বিশেষ করে সনাতনী সমাজ একজোট হতে পারছেন না বলে, আর নির্বাচন কমিশন গণতান্ত্রিকভাবে ভোট করাতে পারছেন না বলে। ব্যবস্থা আমরা নেব, আমরা যা করার করব। প্রত্যেকটা জায়গায় আমরা সজাগ এবং সচেতন আছি। মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন যে রিপোর্ট দেবে মুর্শিদাবাদ ঘুরে এসে, আপনি কি মনে করেন যে তাতে কোনো রকম কাজ হবে? না না, এরা 21 সাল থেকে রিপোর্ট দেয়, কিছু হয় না। আমি ইন্টারেস্টেড নই এসব রিপোর্ট, ফালতু রিপোর্ট। এরা সত্যি কথাই লিখবেন কিন্তু কিছু রেজাল্ট হয় না। আমি অনুরোধ করব যে আপনাদের লিমিটেশন আছে আমি বুঝি, কিন্তু আপনারা সাংবিধানিক বডি, আপনারাও সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের রিপোর্ট রাজ্যে কার্যকর হচ্ছে না 21 সাল থেকে অদ্যাবধি। মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, নারী এবং শিশু রক্ষা কমিশন, আপনারা তো এটা যেতেই পারেন কিন্তু আপনারা যান না। বেঙ্গল পিপুল ওয়ান্ট রেজাল্ট। মানুষ ভাষণ শুনতে চাইছে না, মানুষ চাইছে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলি, অনেকেই যাচ্ছেন, যাবেন, বাধা। আমি দেখুন, আমি ইন্টারনেট চালু হওয়ার পরে আপনি দেখুন কত কত মেল আমাকে করেছে ধুলিয়ান, শামসেরগঞ্জ। তারা আমাকে চায় যে আপনি আসুন। আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে। রাজ্য সরকার 12 তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বিএসএফকে। দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো, যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী, এই বাঞ্চ অফ মেল আই রিসিভ। মাত্র 2 দিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে, তাতেই অনলি আমাকে বাধা দিচ্ছে। আজকেও কোর্টে অপোজ করেছে। এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী, তাকে যেতে দেওয়া যাবে না, তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল, আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন, মানে দল পৌঁছেছে, কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে। আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন। আমি আশা করি বুধবার অর্ডার পাবো এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব। আমার বড় পরিকল্পনা আছে। আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে, খোলা হওয়া তো করছেই, সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে। এবং শুনলে খুশি হবেন, গোরখপুর মহন্ত পীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে, তারা আমার সঙ্গে থেকে কাজ করবে। আমরা বড় পরিকল্পনা নিয়েছি, আগামীকাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ, পুনর্বাসন, তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব। যাদের যা গেছে হিসাব করে, জামা কাপড়, ইউটেন্সিল, টেলিভিশন সেট, ফ্যান, লাইট, খাট, দরজা, চেয়ার, গরু, ছাগল, যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি, 1.5 লক্ষ টাকা বিয়ে বাড়ির ছিল ওটা দিয়েছি। যে মৃত 2 জন তারাও যে ধরনের আর্থিক সাহায্য, চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব। আমার ভলেন্টিয়াররা কাজ করছে, ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি এবং আগামী 2-3 সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেন্ট্রেট করব। তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই, তারা স্টোভটা নেই। আপনি দেখেছেন কিরকম প্রতিহিংসা। জঙ্গিপুর, শামসেরগঞ্জ, ধুলিয়ানে
এই সত্যি ভিডিওগুলো দেওয়ার জন্য ফেসবুক 1185 ব্লক করেছে 918টা, এক্স হ্যান্ডেল 358 কেস করেছে সাইবার ক্রাইমে, 338 ব্লক। দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন, হিন্দু বাড়ি জ্বালানো, হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না। 1185 জনের বিরুদ্ধে কেস করেছে, 918টা এফবি অ্যাকাউন্ট ব্লক করেছে। কোন রাজ্যে আছেন আপনারা? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।